একটি বিশেষ ঘোষণা এই জাকেরদের জন্য শুভ সংবাদ। ও জাকের ভাই বন্ধু বোনেরা, গভীর মনোযোগ লাগান। আমার কেবলা যেন হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে হাজার হাজার জাকেরদের সম্মুখ মুবারকে বসাই নিয়ে মাইক্রোফোনটা হাত মুবারকে নিয়ে মাইকে বলেছিলেন, বাবা, এই বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা মঞ্জিল, এই দপ্তর এমন একটা দপ্তর বাবা, এই দপ্তরে কেউ যদি এসে একবার বায়াত গ্রহণ করে ফেলেন বাবা, মুরিদ হয়ে যান, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধুর কলমা মুবারক পড়ে কেউ যদি বাবা তরিকা গ্রহণ করেন, ওই মুহূর্তে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমাদের দাদু ফিরের ওসিলায় এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা দান করা হয়, আল্লাহর তরফ থেকে এমন একটা পাওয়ার দান করা হয় যা অন্যান্য পীরেদেরও আল্লাহ সেই ক্ষমতা, সেই পাওয়ার দান করেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আপন পীরের পাক দিলে না পাক দিল মিশাইলে তোমাদের দিলটা রওশন হয়ে যায় বাবা। ওই দিলে রওশন হয়ে গেলে নাপাক দিল পাক হয়ে রওশন যখন হয়ে যায়, 33,000 কোটি লোমের গোড়া দিয়ে আল্লাহু আল্লাহু জিকির জারি হয়ে যায়, ওইটারই বলা হয় সুলতানুল আসগার। শুধু তাই নয় বাবা, তখন নিজেই নিজেকে চেনা যায়। ওই যে ফলবান গাছের ন্যায়, যেই গাছে যত ফল সেই গাছের মাথা তত মাটির দিকে নিচের দিকে ঝুঁকা থাকে বাবা। বাবা যে নিজেই নিজেকে চিনতে পারলো, সে মাথাটা ঝুঁকিয়ে দিল বাবা, সে চুপ হয়ে গেল। ভাইজান, তরিকা এত সহজ জিনিস না। তরিকতের জগতে যখন আপনি নামাজ ওজিফা কালাম আপন পীরের শরীয়তের হুকুম, তরিকতের হুকুম মানা শুরু করবেন, ওই মুহূর্তে যখন আপনি মানতে মানতে তরিকার জগতে মেম্বার হয়ে যাবেন, ওই সময় ইবলিস ও নফস শয়তান চেয়ারম্যানের ক্ষমতা নিয়ে আপনার পিছনে লেগে যাবে, আপনাকে অসওয়াসা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। তরিকার জগতে যখন আপনি নামাজ ওজিফা কালাম পড়তে পড়তে মানতে মানতে যখন আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, ওই সময় এমপির ক্ষমতা নিয়ে একজন ইবলিস, একজন নফস শয়তান আপনার পিছনে আদা জল খেয়ে লেগে যাবে। তরিকার জগতে যখন আপনি তরিকার হুকুম মানতে মানতে এমপির পর্যায়ে চলে যাবেন, তখনই একটা মন্ত্রীর লেভেলের ক্ষমতা নিয়ে ইবলিস নফস শয়তান আপনার পিছনে লেগে যাবে অসওয়াসা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, তরিকা থেকে বের করানোর জন্য ধোঁকা দেওয়া শুরু করবে। তরিকার জগতে যখন আপনি একটা মন্ত্রীর লেভেলে চলে যাবেন, মন্ত্রীর পদে চলে যাবেন, ওই সময় প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে একজন ইবলিস, একজন নফস আপনার পিছনে আদা জল খেয়ে লেগে যাবে, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, আপনাকে অসওয়াসা দেওয়ার জন্য, তরিকা থেকে বের করার জন্য আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়া শুরু করবে। ও ভাই বন্ধু বোনেরা, গভীর মনোযোগ লাগান। যেই বান্দা, যেই উম্মত, যেই মুরিদ আল্লাহর দিকে ধাবিত হয়, শয়তান তার পিছনে লেগে যায়। কারণ শয়তান কখনো চাই না, নফস চাই না, ইবলিস চাই না আপনি আল্লাহর দিকে ধাবিত হন, আমার নবীজির দিকে ধাবিত হন, আপন মুর্শিদের দিকে ধাবিত হন। এটা শয়তান চাই না, ইবলিস চাই না, নফস শয়তান চাই না। গভীর মনোযোগ লাগান।